মানুষের হক মানুষ থেকে মাপ না চেয়ে আল্লাহর কাছে মাপ চাইলে হবে কিনা? মেয়েরা বাবার কাছ থেকে ছেলেদের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবে। মেয়েদের বিয়ের পরে অর্ধেক সম্পত্তি ভাইয়ের কাছ থেকে চাইলে ভাইয়েরা বিলে অথবা ডোবা পুকুর কিংবা সস্তা কোনো জায়গা দেয় অথবা অল্প টাকা দেয়। এতে বোনের হক আদায় হবে কিনা? মৃত্যু ব্যক্তির কাছে দার দেনা থাকলে তা পরিশোধ না করে ইসালে সওয়াবের উদ্দেশ্যে খাবারের আয়োজন করা তা কতটুকু যুক্তিযুক্ত? হুজুর চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? বিষয়টি সঠিক সমাধান শরীয়তের দৃষ্টিতে জানালে উপকার। শিয়া এবং আহলে হাদিসের মুখোশ উন্মোচন। প্রশ্ন আরেকটা বলছে, আমাদের নবী কি বিশ্বনবী বলা যাবে? 20তম রমজানের পরে ঈদ পর্যন্ত ফারা মহল্লায় আতশবাজি বোমা ফুটানো নাবালক বাচ্চারা, এই যে তোমরা ছোট ছোট ছেলেরা যেটা বাজি ফুটাও, আতশবাজি সবরাতে এই রমজানে সবে কদরে, এটার কথা এখানে জিজ্ঞেস করছে। নিশ্চয় তোমরা ছোট ছেলেরা ফুটাও, এই কারণে তোমাদেরকে মানা করতেছে, শুনতেছো না, এই জন্য আমার দ্বারা বলাচ্ছে, তোমরা একটু শুনবা। যখন মাহফিলের মধ্যে কোনো প্রশ্ন আসে তখন আমরা মনে করি নিশ্চয়ই এই প্রশ্নগুলো এই এলাকার নিশ্চয় আলোচিত প্রশ্ন, এটার সমাধান চাচ্ছে, এটার উপর গুরুত্ব বেশ দিতে হয়। আমি আমার মন থেকে কোনো ওয়াজ করব, সেই এলাকার মধ্যে সেই ওয়াজটা দরকার নাও হতে পারে, কিন্তু প্রশ্নগুলোর উত্তর বড় দরকার। মানুষের হক মানুষ থেকে মাপ না চেয়ে আল্লাহর কাছে মাপ চাইলে হবে কিনা, এই ব্যাপারে সরাসরি হাদিস শরীফে আছে যে মানুষের হক যেটা আছে সেটা যতক্ষণ পর্যন্ত মানুষ মাফ করে নাই এতক্ষণ পর্যন্ত মাফ হবে না। মানুষ আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহর হক যেগুলো আছে এগুলো মাফ করে দেবেন, কিন্তু মানুষের হক আল্লাহ মাফ করবে না। খরচ থাকলে মাফ হবে না, মানুষের মনে কষ্ট দিয়ে থাকলে এটা মাফ হবে না, কারণ ওর থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, ওর থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাই নাই, আরফাতের ময়দানে মুজদালিফার কথা একটা লেখা আছে কি, যে আরফাতের ময়দানে সব মাফ, শুধু হকুল নাস, শুধুমাত্র মানুষের হক। মানুষের হক যখন থাকবে, হাদিস শরীফে একটু পর্যন্ত বলা হয়েছে, খুব খেয়াল করবেন যে তোমরা আতাদুরুনা মাল মুফলিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এই আমার উম্মতরা তোমরা কি জানো সবচেয়ে বড় অভাবী কে? ইয়া রাসূলুল্লাহ, যার কাছে পয়সা করি নাই। বলে যে না, যার কাছে পয়সা করি নাই সে অভাবী নয়, সবচেয়ে প্রকৃত অপরাধী ইন্নামাল মুফলিসু, ওই ব্যক্তি প্রকৃত মুফলিস, অভাবী, বড় কাঙ্গাল, যেই ব্যক্তি আমলের বিরাট পাহাড় নিয়ে হাসরের ময়দানে উঠেছে, কিন্তু এক ব্যক্তি বলছে আমি তোমার কাছে 10 টাকা পাই, আর এক ব্যক্তি বলছে আমি তোমার কাছে 100 টাকা পাই, আমি বলছে তুমি আমাকে এরকম আঘাত করেছো, তখন তার নেকিগুলো তাকে দিয়ে ফেলা হবে। তার 10 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে তার নেকিগুলো দিয়ে ফেলা হবে। দিতে 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 যখন হকদাররা এখনো থেকে গেছে, এখন আর তার কাছে নেকি আর নাই, সওয়াব আর নাই, তখন কি করবে, তাদের গুনাহগুলো, আরো হকদার যেগুলো আছে এখন তাদের কাছে, ওর কাছে তার সওয়াব নাই, কি করবে, এই তাদের গুনাহগুলো, ওই যারা হকদার আছে পরের হক খেয়ে আসছে যে সেই হকদাররা যখন আসবে আমি তার কাছে কিছু পাই, তখন এর তো কোনো নেকি নাই, এক কাজ করো, তোমাদের গুনাহগুলো এর দিকে ট্রান্সফার দাও, ট্রান্সফার করে দাও। ট্রান্সফার করতে 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 সেই ব্যক্তি শেষ পর্যন্ত নিজের গুনাহ নয়, হাজার হাজার পরের হক মেরে খেয়েছে, এই গুনাহগুলো তার কাছে আসবে। এই কথাগুলো কোনো কথার কথা নয়, সরাসরি হাদিসের তর্জমা, সরাও করতে হয় নাই, ব্যাখ্যা করতে হয় নাই। এটা আতাদুরুনা মাল মুফলিস, আপনারা যারা গুগল সার্চ দেন সেখানে এরকম সার্চ দিলে হাদিসটা চলে আসবে, আতাদুরুনা মাল মুফলিস, একটু সার্চ দিয়ে চলে আসবে। এরকম বড় মারাত্মক জিনিস হচ্ছে পরের হক। আল্লাহ নবী এই জন্য ইরশাদ করেছেন, ওয়াতু কুল্লাজি হক্কিন হক্কাহু, প্রত্যেক হকদারকে হক আদায় করে দাও। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্নাল জাসাদিকা আলাইকা হক্কান ওয়ালি আইনাইকা আলাইকা হক্কান ওয়ালি যাওজিকা আলাইকা হক্কান ওয়ালি যাওরিকা আলাইকা হক্কান ফাতি কুল্লাজি হক্কিন হক্কাহু, প্রত্যেকের হক আদায় করে দাও, পরের হক আদায় করে দাও। পরের হক আদায় না করলে আল্লাহ সেটা মাফ করে না, করবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আরেকটা প্রশ্ন, মেয়েরা বাবার কাছ থেকে ছেলেদের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবে, মেয়েদের বিয়ের পরে অর্ধেক সম্পত্তি ভাইয়ের কাছ থেকে চাইলে ভাইয়েরা বিলে অথবা ডোবা পুকুর কিংবা সস্তা কোনো জায়গা দেয় অথবা অল্প টাকা দেয়, এতে বোনের হক আদায় হবে কিনা? কোরআন শরীফে সূরা ৪ পারা শেষ পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তোমাদের প্রত্যেক পুরুষদেরকে মহিলাদের ডবল দেওয়া হয়েছে। একজন বাপের 3টা ছেলে 3টা মেয়ে থাকলে ওই বাপের সম্পত্তিটা 9 ভাগ হবে। কয় ভাগ? 9 ভাগ হবে, সমান সমান 9 ভাগ হবে। এই 9 ভাগের মধ্যে প্রত্যেক ভাইয়েরা 2 ভাগ 2 ভাগ 6 ভাগ পাবে, আর বোনেরা 1 ভাগ 1 ভাগ পাবে। সেখানে ডোবা নালা এরকম পার্থক্য করার কথা কোরআন শরীফেও বলে নাই, কোরআন শরীফের কোনো তফসিরেও বলে নাই, কোনো হাদিসের মধ্যেও বলে নাই, কোনো হাদিসের মুহাদ্দিসরাও বলে নাই, এই পর্যন্ত কোনো ফিকহের কিতাবে বলে নাই। এটা যেটা করতেছে এটা তারা নিজেরাই নিজেদের মতো একটা বানাইয়ে নিয়েছে। আরো ডায়লগ মারে কি যে মেয়েরা বিডের মধ্যে পায় না, আরো ডায়লগ মারে কি না না ওর মানে বাফুদ্দিন সম্পত্তিগুলো আনতে নেই, আনলে কি হবে জামাইয়ের উপর গজব পড়বে, জামাই নাকুশ, জামাই উপর জামাই অল্প বয়সে মরে যাবে, এই সমস্ত ভয় লাগিয়ে লাগিয়ে বোনকে হক থেকে মাহরুম করা হচ্ছে আমাদের সমাজে। হারাম, এটা কঠোরভাবে নিষিদ্ধ। পরের হক এটা একটা বড় মারাত্মক হক যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তোমরা দিতে জানবে না, সম্পত্তির বন্টন তোমরা জানবে না, সেই কারণে আল্লাহ পাক সব কাজ মানুষের হাতে দিয়ে দিয়েছেন, কিন্তু সম্পত্তির ভাগটা আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। সম্পত্তির ভাগ, সম্পত্তি কে কতটুক পাবে এটা কিন্তু ইমাম আজমও নির্ধারণ করে নাই, ইমাম শাফিও নির্ধারণ করে নাই, ইমাম আহমদ হাম্বল নির্ধারণ করে নাই, ইমাম মালিকও নির্ধারণ করে নাই, কোন সাহাবাও নির্ধারণ করে নাই, আল্লাহর নবী নির্ধারণ করেছেন, আল্লাহ পাকই নির্ধারণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন এসে মহিলা একটা এসে বলছেন, আমার একটা ভাই মারা গেছে, 600 টাকা রেখে গেছে। আমি বলে শুধু 1 টাকা পাবো। হুজুর দেখছেন, আমার একটা ভাই মারা গেছে, কয় টাকা রেখে গেছে? 600 টাকা রেখে গেছে। আমি বলে শুধু 1 টাকা পাবো। তখন মৌলা আলী সাহেব কথা বলছেন, আচ্ছা তোমার ভাই মারা গেছে কি তোমার আরো 12 ভাই আছে? বলছে হ্যাঁ। আপনি কেমনি জানেন? এমনি বলতেছি, তোমরা আরো 12 ভাই আছে না? 12 ভাই আছে। তোমার যেই ভাই মারা গেছে এই ভাইয়ের বউ আছে না? ও তো আছে। তোমার মাও আছে না? ও আছে। তোমার ভাই যে মারা গেছে সেই ভাইয়ের দুইটা মেয়েও আছে না? বলছে আপনি আমার ছিলেন নাকি? আমাদের ঘরের সব খবর আপনি কেমন জানেন? মৌলা আলী শের খোদা এমন এলমের ওয়ালা, এমন এলম ওয়ালা, মদিনা শরীফ বাবুল এলমুল ওয়ালা। আল্লাহ নবী বলেছেন, আনা বাবুল এলম ও আলিয়ুন বাবুহা, আনা মদিনাতুল এলম ও আলিয়ুন বাবুহা। আমি এলমের শহর, আলী সেই শহরের দরজা। আলী এমন এলম ওয়ালা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শোনা মাত্র সে কেমনে 1 টাকা পাবে এটা তিনি ক্লিয়ার করে বলছেন। হুজুর আমি বলে 1 টাকা পাবো, আমার ভাই 600 টাকা রেখে গেছে। বলে যে তোমার ভাই মারা গেছে যে 600 টাকা রেখে গেছে না? ও হ্যাঁ। তোমার ভাই 2টা মেয়ে আছে না? এই 2টা মেয়ে 3 ভাগের 2 ভাগ পাবে, মানে 700 টাকা পাবে। আর কত টাকা আছে? হুজুর আর 200 টাকা। তোমার ভাইয়ের তোমার মা আছে না? ও মা, তো মা সুদুস পাবে, মানে 6 ভাগের 1 ভাগ পাবে। সুতরাং 100 টাকা গেছে গা। 600 টাকার মধ্যে 100 টাকা গেছে। আর 100 আছে? বলে আর 100 আছে। তোমার ভাইয়ের বউ আছে না? বউ আছে। বউয়ে 8 ভাগের 1 ভাগ পাবে। 600 টাকাকে 8 ভাগ করলে 1 ভাগে 75 টাকা পড়ে। সুতরাং আর 100 টাকা আছে যে সেখান থেকে
75 টাকা চলে গেছে, আর হটে আছে আর 25 টাকা আছে। তো 25 টাকাকে তোমার বাই 12 জনে 24 টাকা নেবে, তুমি 1 টাকা নেবে, ঠিক আছে। মাওলা আলী সাহেব এমন এলমওয়ালা, তার থেকে জিজ্ঞেস করা ছাড়া তাদের কে কে আছে এটা হিসাব করে ফেলছে। আমি যেটা বলছিলাম, আল্লাহর হক, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুকুম আকরাবু ইলাইকুম। তোমাদের বাপ ভাই কে কত পাবে এটা তোমরা জানো না, সেই কারণে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই কথার মধ্য দিয়ে আমি কিন্তু বেটাইমে আর একটা কথা বলে ফেলছি, সেটা হচ্ছে সবকিছুর ভাগ বন্টন আমাদেরকে দিয়েছেন, কিন্তু সম্পত্তি ভাগ বন্টন কেমন হবে এটা আমাদের দায়িত্ব দেয় নাই, কোনো ইমামকে দায়িত্ব দেয় নাই, কোনো ফিরকে দায়িত্ব দেয় নাই, আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছেন। এটাকে ফরায়েজ বলা হয়। আর এলমের মধ্যে ফরায়েজ হচ্ছে নিসফুল এলম, আল ফরায়েজু নিসফুল এলম। গোটা এলমকে 2 ভাগ করলে কুরআন হাদিস ফিকহ উসুল তাফসীর বালাগাত মানতিক লুগাত সমস্ত এলমকে 2 ভাগ করলে 1 ভাগ হচ্ছে ফরায়েজ, আর 1 ভাগ হচ্ছে অন্যান্য সব এলম। সুতরাং ফরায়েজ বড় গুরুত্বপূর্ণ এলম, সম্পত্তি বন্টনের হিসাব বড় গুরুত্বপূর্ণ এলম। তোমরা কাউকে ভালোবেসে বেশি দিয়ে ফেলবে, কাউকে দুশ্মনী করে তার প্রাপ্য থেকে কম দিয়ে ফেলবে। কাউকে বেশি দেখতে পারলে তো বাপে বলবে আমার এই ছেলেটা আমারে বেশি পছন্দ করে, আমার বেশি খেদমত করে, আমি তার জন্য স্পেশাল 2 ঘন্টা 5 ঘন্টা জায়গা এক্সট্রা লেখে দিই, এরকম করে লেখে দিয়ে ফেলবে, ওসিয়ত করে ফেলবে। সেই কারণে আল্লাহর নবী বলে দিয়েছেন লা ওসিয়াতা লিওয়ারিস, যেই ব্যক্তি তোমার সম্পত্তি থেকে সম্পত্তি পাবে সেই ব্যক্তির জন্য তুমি কোনো ওসিয়ত করতে পারবে না। লা ওসিয়াতা লিওয়ারিস, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত হয় না। সুতরাং আল্লাহ ভাগ বন্টনটা নিজে রেখে দিয়েছেন। বুঝতে পারলেন? সম্পত্তি ভাগ, টাকা পয়সার ভাগ, এখানে আপনারা কাউকে ভালোবেসে অতিরিক্ত দিয়ে ফেলেন, কারো প্রতি পছন্দ হয় না বলে কম দিয়ে ফেলেন। এরকম একটা কথা কিন্তু রমজানের তারাবি নামাজের টাকা বন্টনের সময়ও আপনি বলতে পারেন। তারাবি নামাজের টাকা বন্টন করতে গিয়ে অনেকে ওই 10 দিন 15 দিনের জন্য হাফেজ সাহেব যে 2 জন আসছে তাদেরকে 1 লাখ টাকা যা উঠছে তার থেকে 80,000 টাকা দিয়ে ফেলছে, আর এখানে 2 জন মুয়াজ্জিন, 1 জন ইমাম, 1 জন খতিব, সবার জন্য আর 20,000 টাকা রাখছে। ওই ব্যক্তিদের কাছে এটা মাথায় নাই যে টাকাগুলো নিজেদের বছরের পর বছর যারা শ্রম দিচ্ছেন, সেবা দিচ্ছেন, তাদের মূল্যায়ন কমে গেল, আর 15 দিনের জন্য 14 দিনের জন্য যারা আসলো তাদের মূল্যায়ন বেড়ে গেল। এরকম করে সেখানেও কিন্তু ন্যায় বিচার হচ্ছে না। এই জন্য আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলে, আল্লাহ পাক তোমাদের প্রত্যেককে ন্যায় বিচার করার জন্য অর্ডার করতেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলে ওয়া ইয়ানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। আল্লাহ পাক তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য অর্ডার দিচ্ছেন। ইয়া'মুরু বিল আদলি ওয়া ইতাইজিল কুরবা, এবং তোমাদের নিকটাত্মীয়দেরকে তাদের হক দিয়ে ফেলার জন্য ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক সপ্তাহে খুতবার মধ্যে এই আয়াতটা পড়ে, কানে বাড়ি খাচ্ছে না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক তোমাদেরকে অর্ডার করতেছেন ন্যায় বিচার করার জন্য। ও আমার দেশবাসী, পরিবার, পাড়া প্রতিবেশী, আপনারা নিজের স্ত্রীর ব্যাপারে ন্যায় বিচার করবেন, মা বাপের ব্যাপারে ন্যায় বিচার করবেন, সন্তানের ব্যাপারে ন্যায় বিচার করবেন, ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে ন্যায় বিচার করবেন, ইয়েতিমের ব্যাপারে ন্যায় বিচার করবেন। আল্লাহ পাক বলেছেন তোমরা যার যার হক তাকে আদায় করো। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী প্রশ্ন যেটা আসছে, মৃত্যু, খুব খেয়াল করবেন, মৃত্যু ব্যক্তির কাছে দার দেনা থাকলে তা পরিশোধ না করে ইসালে সওয়াবের উদ্দেশ্যে খাবারের আয়োজন করা তা কতটুকু যুক্তিযুক্ত? সিরিয়াস প্রশ্ন। এই কথাটা প্রত্যেকের জেনে রাখা দরকার।
আপনারা যারা এখানে আছেন তাদের তো বটে, যারা মাইকের মাধ্যমে শুনতে পাচ্ছেন সবাই জেনে রাখা দরকার, আমাদের নবী যখন কোনো জানাজায় যেতেন তখন তাকে জিজ্ঞেস করতেন, তাকে বলতেন, সবাইকে জিজ্ঞেস করতেন যে এই ব্যক্তির কোনো কর্জ আছে? বুখারীর রিওয়ায়াত কিতাবুল জানায়েজ, এই ব্যক্তির কোনো কর্জ আছে? আলাইহি দাইনুন, এই ব্যক্তির কোনো কর্জ আছে? সবাই যদি বলে হ্যাঁ কর্জ আছে, বলতে এই ব্যক্তির কর্জগুলো দেওয়ার জন্য কেউ আছো কি? যদি বলে কেউ কর্জগুলোর দায়িত্ব নিচ্ছে না, তখন আমাদের নবী নিজে জানাজা পড়তেন না। আমাদের নবী নিজে জানাজা, যে এই ব্যক্তি কর্জ নিয়ে দুনিয়া থেকে গেছে, আমাদের নবী জানাজা পড়তেন না। আর যদি বলে কেউ যদি বলে হুজুর এর কর্জগুলো আমি দেব, তখন আমাদের নবী জানাজা পড়তেন। বস এই সিস্টেমে আপনাদের খতিব সাহেব জানাজার আগে বলে কি, এই ব্যক্তির মধ্যে কেউ কোনো কিছু পাওয়া না থাকলে তার উপযুক্ত ছেলে আছে, ছেলেকে সবার সামনে স্বীকার করায়, তুমি কি তোমার বাপের কর্জগুলো দেওয়ার ক্ষমতা আছে, তুমি কি দিবা? তখন সে যদি বলে হ্যাঁ উপযুক্ত প্রমাণ আনুন, আমার বাপের মধ্যে কেউ কর্জ পেয়ে থাকলে আমি সেই কর্জগুলো শোধ করে দেব, তখন ইমাম সাহেব জানাজা পড়ায়। অর্থাৎ কর্জ থাকলে সেই ব্যক্তির জানাজা আমাদের নবী পড়তেন না। অবশেষে এক পর্যায়ে আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াত যখন নাযিল হলো, কিতাবুত তাফসীর 18 পারার সেখানে এই কথাটা এসেছে। আমাদের নবী একটা জানাজায় গেলেন, তখন ঘোষণা করলেন, এ আমার উম্মতেরা, মান তারাকা দাইনান মান তারাকা মালান ফালে ওয়ারাসাতিহি, হে আমার উম্মত শোনো, আমার উম্মতের মধ্যে তোমাদের মধ্যে কেউ যদি ধন সম্পত্তি রেখে মারা যায়, সেই ধন সম্পত্তিগুলো তার ওয়ারিসরা পেয়ে যাবে। কারা পেয়ে যাবে? তার ওয়ারিসরা পেয়ে যাবে। আওয়ামান তারাকা দাইনান, আর কোন ব্যক্তি কর্জ রেখে গেলে ফা ইলাইয়া, সেই কর্জগুলো আমি নবী দেব। নবী দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। সুতরাং কর্জ রেখে, কর্জ থাকলে সেই ব্যক্তি ইন্তেকাল করার পরে তার ওয়ারিস এবং তার ওয়ারিসদের উপর সর্বপ্রথম কর্জ দেওয়াটা ফরজ। মেজবান করা তার উপর ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না। আগে কি দেওয়া ফরজ? কর্জ দেওয়া ফরজ। মনে রাখবেন, এই প্রশ্নটাও ভালো করে খেয়াল করবেন, এই প্রশ্নটাও খেয়াল করবেন। তারপরে আরেকজনে প্রশ্ন করেছেন যে 20তম রমজানের পরে ঈদ পর্যন্ত ফারা মহল্লায় আতশবাজি বোমা ফুটানো নাবালক বাচ্চারা, এই যে তোমরা ছোট ছোট ছেলেরা যেটা বাজি ফুটাও, আতশবাজি সবরাতে এই রমজানে সবে কদরে, এটার কথা এখানে জিজ্ঞেস করছে। নিশ্চয় তোমরা ছোট্ট ছেলেরা ফুটাও, এই কারণে তোমাদেরকে মানা করতেছে, শুনতেছো না, এই জন্য আমার দ্বারা বলাচ্ছে, তোমরা একটু শুনবা। দেখো, আতশবাজি করা কিন্তু ফেরাউনে চালু করেছে। কে চালু করেছে? ফেরাউন। যেই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, সেই ফেরাউন চালু করেছে। সুতরাং যারা ঈদে কোরবানি বলে কোনো কথা নেই, কোন সময় কোন ব্যক্তি যদি বাজি ফুটায়, আতশবাজি করে, সেই ব্যক্তি আসরের দিন ফেরাউনের সাথে হাসর হবে। কার সাথে হবে? ফেরাউনের সাথে। আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা, তোমরা যারা বাজি ফুটাও, তোমাদের গুনাহ হবে না, সেই তোমাদের গুনাহগুলো কিন্তু তোমাদের মা বাবার কাঁধে উঠবে। আর তোমরা যারা 10-12 বছর হয়েছ, তোমরা যদি 10-12 বছর হয়ে যাওয়ার পরেও যদি বাজি ফুটাও, তাহলে তোমাদের নিজের গুনাহ হবে। তোমাদেরকে আল্লাহ হাসরের দিন জাহান্নামে নিক্ষেপ করবে। কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে।
সুতরাং খবরদার, আতশবাজি কোনোদিন করবে না। সেই সর্বশেষ একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এখনই লেখে একজনে দিয়েছেন মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? বিষয়টি সঠিক সমাধান শরীয়তের দৃষ্টিতে জানালে উপকৃত হব। কথাটা আধা ঘন্টাও বলা যাবে, 2-3 মিনিটও বলা যাবে। সবাই খুব খেয়াল করবেন। আচ্ছা, আমার ডানে বামে আলেমরা আছে, কোন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে সলাতুল মরিজ একটা চ্যাপ্টার আছে, সলাতুল মরিজ। কোন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে সে বসে নামাজ পড়বে, বসে নামাজ পড়তে না পারলে সে শুয়ে নামাজ পড়বে। বসে নামাজ পড়তে না পারলে কি করবে? শুয়ে নামাজ পড়বে। 3টা বিকল্প। এখন চেয়ারে বসাটা এটা কি দাঁড়ানো না বসানো? এটা কি বসে নামাজ পড়া হচ্ছে নাকি দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে? যদি বসে নামাজ পড়ে নিশ্চয়ই দাঁড়িয়ে পড়তে না পারলেই বসে। আচ্ছা, এই ব্যক্তি যদি দাঁড়াইতে না পারে বাড়ির থেকে আসছে কেমনে? নিশ্চয়ই দাঁড়াইতে পারে। নিশ্চয় কি? তো দাঁড়াইতে পারলে তো বসিবার প্রশ্ন আসবে না, দাঁড়াইতে পারলে তো বসার কোনো প্রশ্ন আসবে না। খুব খেয়াল করবেন। আমি আরো 2-1টা কথা বলি, এগুলো বিস্তারিত বলতে গেলে তো দলিল সহ বলতে হবে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে কিন্তু আমি আপনাদের এই মসজিদে কোনোদিন আসি নাই, কাউকে নির্দিষ্ট করে বলছি না। আপনারা কেউ মনে করতে পারবেন না যে আরে আল্লাহ, এরকম না। সবাইকে বলছি যে দাঁড়াইতে না পারলে বসার প্রশ্ন। আপনি দাঁড়াইতে পারেন যে শিওর, কারণ বাড়ির থেকে তো হেঁটে হেঁটে আসছেন। আচ্ছা বলেন তো, আল্লাহর ওয়াস্তে বলেন, হাঁটি বলেন, যে হাঁটতে পারে এ দাঁড়াইতে পারে না? আর নামাজের মধ্যে দাঁড়াইতে কতক্ষণ লাগে? কতক্ষণ দাঁড়াইতে হয়? সর্বোচ্চ 2 মিনিট অথবা 3 মিনিট। মনে করেন জোহরের নামাজ পড়তেছেন, 4 রাকাতের মধ্যে কয় মিনিট যায়? প্রত্যেক দিন তো করে দেখতেছেন 4 রাকাতে 5 মিনিট যায়, তাহলে এক রাকাতে 1 মিনিট, তাহলে এক রাকাতে 1 মিনিট গুলো আবার রুকু সিজদা সহ, ঠিক না? তাহলে রুকু সিজদা সহ যদি 1 রাকাতে 1 মিনিট হয় তো দাঁড়াইতে কয় মিনিট? আধা মিনিট। তো আপনি 10 মিনিট হেঁটে হেঁটে বাড়ির থেকে আসছেন, আধা মিনিট দাঁড়াইতে পারেন না, এটা কি কেউ বিশ্বাস করবে? অবশ্যই আপনি বসতে পারবেন না, আপনি দাঁড়াইতেই হবে। আচ্ছা, আপনি দাঁড়াইতে পারেন কিন্তু হাঁটু বাস করতে পারেন না, তখন আপনি বসে যাবেন। এখন কোথায় বসবেন? হুজুর চেয়ারে বসবো। আচ্ছা, চেয়ারে বসলে নিশ্চয়ই আপনি দাঁড়াইয়া চেয়ারে বসছেন, তো দাঁড়াইবেন কোথায়? খাতার বরাবর নাকি সামনে? তো খাতার বরাবর থেকে 1 ইঞ্চি সামনে গেলেও হাদিস শরীফে আসছে জাহান্নামের দিকে গেল। আল্লাহ নবী বলছেন নামাজের মধ্যে মেইন জিনিস হচ্ছে দাঁড়ানো। হাদিস শরীফে এরকমও বলছে আকিমু সুফুফাকুম ওয়া তারাসু, তোমরা কাতার সোজা করো, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করো। সুতরাং আপনি কতক্ষণ বাদে বসবেন, এই কারণে আপনি যদি চেয়ার একটা কাতারে বসে দেন, সামনে দাঁড়িয়ে থাকেন, সামনে দাঁড়াইবার অনুমতিটা তো শরীয়তে দেয় নাই। তাহলে হুজুর তো চেয়ারটা তাহলে পিছনে দেবো, তাহলে পিছনে চেয়ার একটা দিলে পিছনের কাতারটা ভেঙে গেছে না? তো হুজুর কীর্তাম হদ দে, তো কীর্তাম হদ দিয়ে না কে কইতাম তুই হ না। আপনাকে চেয়ারের ফতোয়া তো আমি দিই নাই, চেয়ার তো আনতে আমি বলতে বলি নাই, আপনি এনেছেন, আপনিই বলুন কি করবেন। আপনি এক কাজ করেন, আরেকজন চেয়ার পার্টিকে নিয়ে আসেন, যে আপনার পিছনে আরেকজন চেয়ার বসাবে, এরকম 1 লাইন চেয়ার পার্টি দাঁড়ান। আর নইলে অপেক্ষা করে বসে থাকেন কে চেয়ারওয়ালা একটা আসবে, আর নইলে পিছনে পিলারের কাছে বসেন, যাতে করে আপনার পিছনে আর কেউ দাঁড়াইতে না হয়। ওই তো বড় সমস্যা না, তো সমস্যা তো আপনি সৃষ্টি করেছেন। এই চেয়ার নিয়ে মসজিদের মধ্যে চেয়ার ঢুকাঢুকি আজ থেকে নিশ্চয়ই 10 বছর আগে ঢুকছে, 20 বছর আগে ঢুকছে। তো নামাজ কি 20 বছর পর্যন্ত পড়তেছে নাকি 1400 বছর? বলেন, 1400 বছর পর্যন্ত নামাজ পড়ছে। যুগে যুগে চেয়ার ছিল না, যুগে যুগে রুগীও ছিল। বলেন, যুগে যুগে রুগীও ছিল,
যুগে যুগে চেয়ারও ছিল। আরে চেয়ার থাকবে না কেন? চেয়ারের কথা তো কোরআন শরীফে আয়াতুল কুরসি একটা আছে। বুঝা গেল চেয়ার নামক জিনিসটা নবীর জমানায়ও ছিল, নবীর জমানায়ও চেয়ার ছিল, অসুস্থ ব্যক্তিও ছিল। কই নবীর সাহাবার মধ্যে অসুস্থ কোনো ব্যক্তি তো চেয়ারের মধ্যে বসে নাই, আপনার কেন বসার প্রয়োজন হলো? জবাব আপনি দেবেন। হুজুর সামনেও যাইতে পারতেছি না, পিছনেও যাইতে পারতেছি না। হুজুর আমি আসলে ডাক্তার মানা করছি, আমার হাঁটু সমস্যা আছে। এরকম কোন ব্যক্তির সমস্যা থাকলে তাকে তো আল্লাহর নবী বা শরীয়ত জামাত থেকে ছুটি দিয়ে ফেলছে, জামাত থেকে। তো আপনি জামাতে না আসেন, সমস্যা কি? হুজুর মহব্বত লাদ দে হয়ে যেতে গমাছিলে এতে তো মহব্বত ন লাগে। হ্যাঁ এতে নয় না, অন্যরা মাইতুন, অন্যরা মাতিলে ডো দিয়ে আর হোক দে, এই তুই মারছিস কে? নিশ্চয় তুই আর হইছে এরম হইতারে। আই যখন কেয়ারে নসিনি আই মারে অর্গন দিয়ে মারি দিই, ইয়ে ভালো। ভাইজান বন্ধু, নামাজ বড় জিনিস। যদি আপনি যদি মনে করেন আপনার নামাজ হচ্ছে, আপনি জানেন, আল্লাহ জানে। আর যদি চেয়ারে বসার কারণে আপনার নামাজ হচ্ছে না, দায়ী কিন্তু আপনাদের খতিব সাহেব না। কারণ আপনার খতিব থেকে জিজ্ঞেস করে আপনি চেয়ার আনেন নাই, আপনার নামাজটা হচ্ছে না। আপনি খামাখা চেয়ারে বসতে হলে নামাজের মধ্যে মূল কাজ কি? আকিমুস সালাত। যেই ব্যক্তি হাঁটু বাস করতে পারে না, সেই দোজানু হয়ে বসতে না পারলেও আমার উজুরের মতো সাজ্জানু হয়ে বসবে, সাইটে ভারী বসবে। সাইটে ভারী মানে সাজ্জানু হয়ে বসবে। সাজ্জানু হয়ে বসাটাও নামাজে অনুমতি আছে, আছে না নেই? যেই ব্যক্তি রুকু করতে পারে না, সিজদাও করতে পারে না, তার জন্য জামাত সুন্নতে মুআক্কাদা নাই, মসজিদে না আসলেও চলবে। আর যদি খামাখা এসে যায়, সেই ব্যক্তি বসে বসে নামাজ পড়বে। তো বসলে তো হুজুর সমস্যা হচ্ছে, পা বাস হচ্ছে না। তো শরীয়তে উলামা ইকরাম বলবে তুমি পাগুলো সোজা করে পশ্চিম দিকে লম্বা করে দাও, পশ্চিম দিকে পা টেনে দাও। হুজুর পশ্চিমকে পা টেনতে এত হইলে লাগে, হইলে লাগে দিয়ে না চেয়ারত বসে দিকে নিয়ে এত খারাপ কথা। পশ্চিম দিকে পা টেনেছেন কারণ আপনি কাবাকে সামনে নিয়ে পাগুলোকে পিছন দিকে দেওয়ার কোন সুযোগ, তো আপনি বাধ্য হয়ে পশ্চিম দিকে পা টেনেছেন। এমনি পশ্চিম দিকে পা টানা মাকরুহ, কিন্তু আপনি বাধ্য হয়ে যখন নামাজ পড়ার স্বার্থে পা টেনেছেন, আপনি তখন এটা মাকরুহ আর থাকলো না, আপনার জন্য জায়েজ হয়ে গেল। হুজুর এতে হস্ত করে আইন হইজুম, তো আইও তুমি হই তুই নো আইসো। আবার আর বাড়ির মধ্যে গরম দূর মধ্যে মাইব হুজুর নামাজ পড়ে যে শেয়ার মধ্যে বুঝিনি, ওই ডেবেলের মধ্যে কে ডেবেল দে কে টেবিলে সামনে রাখি ইয়ে মধ্যে সিজদা, সিজদাই মাটিতে হতে হবে। মাটির থেকে 12 আঙ্গুল উপরে, 1 বিঘত উপরে 12 আঙ্গুল উপরে হলে এটা সিজদা হবে না। সিজদা 12 আঙ্গুল মাটির থেকে উঁচলে। মসজিদের মধ্যে মিনারা একটা মিম্বর একটা আছে না, মিম্বর খুতবা দিয়েছে, সেখানে নিম্নতার নিচে থাক যেটা এটা একটা থাক আছে না, অনেক অনেক মসজিদ থাকটা কাতারের মধ্যে চলে আসছে। এইরকম কাতারের মধ্যে চলে আসা থাকটা যদি 12 আঙ্গুলের উপরে হয়, এই থাকের উপর সিজদা দিলে সিজদা হবে না। এই কারণে কোনো মসজিদের মধ্যে যদি এরকম থাক থাকে, সেই থাকটাকে 12 আঙ্গুল থেকে 1 বিঘত থেকে ছোট করে ফেলবেন। 10 আঙ্গুল থাকুক, তারপরও সেখানে সিজদা করলে হবে। কিন্তু 1 বিঘত উপরে হয়ে গেলে সেখানে কাতারের যেই ব্যক্তি এখানে পড়ছে 2জন বা 1জন, সেখানে সিজদা দিলে সিজদা তাড়াই হবে না। সিজদা না হওয়ার কারণে নামাজও হবে না। কারণ নামাজের অন্যতম একটা জিনিস হচ্ছে, নামাজের মেইন জিনিস হচ্ছে ফাসজুদ ওয়াকতারিব, সিজদা করো। ফাসাজাদা সাজদাতাইন মানে ফারাকা রাকাতাইন। সিজদার নামেই নামাজ, সিজদার নামেই নামাজ। বান্দা যখন সিজদায় যায়, আল্লাহর কোরআন শরীফ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা করো আমার কাছে চলে আসো। বান্দা যখন সিজদায় যায়, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার অতি এত কাছে হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দার মান সম্মান বাড়াইতে থাকে। সেই কারণে যেই ব্যক্তি আল্লাহকে সিজদা করে, সেই ব্যক্তি আর কাউকে সিজদা করতে হয় না।
আর যেই ব্যক্তি যেখানে সেখানে সিজদা করে, চেয়ারকে সিজদা করে, টেবিলকে সিজদা করে, খাট পালংকে সিজদা করে, ফিরকে সিজদা করে, মাজারকে সিজদা করে, গাছকে সিজদা করে, পাথরকে সিজদা করে, সেই ব্যক্তির কপালকে আল্লাহ পাক বারবার নিচের দিকে নামায়, নিচের দিকে নামায়। সেই ব্যক্তি যাকে দেখে তাকেই সিজদা করে। বলুন নাউজুবিল্লাহ। সিজদা একমাত্র আল্লাহ। আমাদের নবী ইরশাদ করেছেন, লৌ কুনতু আমরু, আমি যদি অর্ডার দিতাম, আন্তাসজুদা লে বশর, কোন মানুষ বশরকে, কোন মানুষকে সিজদা করবে, আইয়াসজুদা লে বশর, আমি যদি কোন মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, লা আমারতুল মারআতা আনতাসজুদা লে যাওজিহা, আমি নবী অবশ্যই অবশ্যই স্ত্রীদেরকে অর্ডার করতাম স্বামীদেরকে সিজদা করতে। সুবহানাল্লাহ। নবী অনুমতি দিলে আগে বউকে সিজদা করা, বউকে অর্ডার দিতেন স্বামীকে সিজদা করা। অর্থাৎ নবী কাউকে অর্ডার দিলে বউরে আগে দিতেন। যখন কাউ বউরেই দেয় নাই, তাহলে আর কাউকে দেয় নাই। সুতরাং কোন কেউ আপনাদেরকে যদি বলে 5 জনকে নাকি 6 জনকে সিজদা করা যাবে, ওস্তাদকে, মা বাপকে, ফিরকে, মশায়েকে, বড় আলেমকে, মিশা কথা, মিশা কথা, মিশা কথা। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে মিথ্যা অপবাদ। ইমামে আলা হযরত এটার উপর 40টা হাদিস বের করেছেন। কয়টা? 40টা হাদিস দিয়ে নিষেধ, হারাম ঘোষণা করেছেন। কিতাবের নাম হচ্ছে আয-যুবদাতুয যাকিয়া লিতাহরিমে সুজুদিত তাহিয়া। সিজদায়ে তাহিয়া বা তাজমি সিজদা হারামের উপর আলা হযরত 40টা হাদিস বের করেছেন। কয়টা? 40টা হাদিস বের করেছেন। একটা কোরআন শরীফের আয়াত, 40টা হাদিস এবং 150 ফিকার রেফারেন্স, 150 ফতোয়ার কিতাবের রেফারেন্স দিয়ে আলা হযরত তাজমি সিজদাকে হারাম ঘোষণা করেছেন। সুতরাং আল্লাহ বাদে কোনো পীরকে, মাজারকে, ওলিকে সিজদা করলে সেই ব্যক্তি হারাম কাজ করলো। কি কাজ করলো? হারাম কাজ। হারাম কাজ। বলেন, যে হারাম কাজ করে তাকে কি বলা হয়? হারামি। যে হারাম কাজ করে তাকে কি বলে? হারামি। তাজমি সিজদা করা হারামি। আমার কথা নয়, হাদিসের কথা। আমার দিকে আঙ্গুল তুলে লাভ নাই। এখানে একটা শব্দ, একটা অক্ষর আমার পকেট থেকে বলা হচ্ছে না, সরাসরি হাদিস শরীফে নিষেধ করা হয়েছে। লৌ কুনতু, লৌ আমারতু, লৌ কুনতু আমরু, আমি যদি অর্ডার করতাম, ইজাজত দিতাম, আনতাসজুদা লিবাশার, কোন বশরকে সিজদা করবে, কোন মানব জাতিকে সিজদা করবে, লা আমারতুল মারআতা আনতাসজুদা লিজাওজিহা, প্রত্যেক স্ত্রীদেরকে অর্ডার করতাম স্বামীদেরকে সিজদা করতে। একজন স্ত্রীর জন্য স্বামী হচ্ছেন এরকম দরকারি, এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আল্লাহ পাক আমাদেরকে বুঝিবার তৌফিক দান করুন। শিয়া এবং আহলে হাদিসের মুখোশ উন্মোচন। আহলে হাদিস সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম, কোরআন শরীফে সূরা বাকারা, সূরা বাকারা 137 নম্বর আয়াত, আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তারা যদি সাহাবার মতো ঈমান আনে হেদায়েত পাবে। সোজা কথা। ফাইন আমানু, শেষ পৃষ্ঠা, প্রথম পারা শেষ পৃষ্ঠা। ফাইন আমানু, যদি অন্যান্য মানুষরা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেরকম ঈমান আনছো হে নবীর সাহাবারা, হে আমার নবীর সাহাবারা, তোমরা যেরকম ঈমান আনছো অন্যান্য মানুষরা যদি সেরকম ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত পাবে। বুঝা গেল হেদায়েত পেতে হলে সাহাবার মতো ঈমান আনতে হবে। কাদের মতো? কাদের মতো বলেন? সাহাবা একরামের মতো। এখন সাহাবা কয়জন? উলামা একরাম জানেন 1,24,000 সাহাবা। 1,24,000 সাহাবা একরামের মধ্যে 1 নম্বর সাহাবা নাম কি?
আপনাদের এই মাদ্রাসার মধ্যে 1 নম্বর কারে মনে করে? একটু আপনাদের থেকে শুনতে চাচ্ছি। 1 নম্বর সাহাবা কে? হযরতে আবু বকর সিদ্দিক। এটা কি সবাই একমত? এটা এই জন্য জিজ্ঞেস করছি। এখন আবু বকরকে 1 নম্বর না বলে অন্য কাউকে 1 নম্বর বলে যে এরকম শ্রেণীও আমাদের সমাজে ঢুকে গেছে। আবু বকর সিদ্দিক 1 নম্বর। 2 নম্বরে কে? সবাই জানে কে? হযরতে ওমর, মাশাআল্লাহ। 3 নম্বরে ওসমান, 4 নম্বরে সিরিয়াল সিদ্দিক আকবর, ফারুক আদিল, ওসমান ও हैदर, गोले बागे रिसालत पेला, मुस्तफा जाने रहमत को सलाम, शमे बज़ में সিদ্দিক আকবর 1 নম্বর। আবু বকর সিদ্দিক যেই নীতিতে ছিল সেই নীতির নাম হেদায়েত। উমর ফারুক যেই নীতিতে ছিল সেই নীতির নাম হেদায়েত। ওসমান গনি, মৌলা আলী, শের খোদা যেই নীতিতে ছিলেন সেই নীতির নাম হেদায়েত। এই যে কোরআন শরীফের সূরা বাকারার 23 প্রথম পারা শেষ পৃষ্ঠার কথা, তাই না? আমানু বিমিসলিমা আমানতু বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবার মতো ঈমান আনলে ঈমান তোমরা হেদায়েত পাবে। আপনারা বলুন তো, আবু বকর সিদ্দিক কয় রাকাত তারাবি পড়েছিলেন? হযরত উমর ফারুক কয় রাকাত পড়েছিলেন? 20 রাকাত। সুতরাং 20 রাকাতের পক্ষে যারা আছে তারা হেদায়েতে আছে। এখন আমাদের সমাজে 20 রাকাতের বিরুদ্ধেও কতগুলো আসছে না? তারা গোমরাহ। তারা কি গোমরাহ? আমাদের সমাজে 20 রাকাতের বিরোধী 8 রাকাতের ফাটি যারা আছে তারা সাহাবায়ে কেরামের নীতির মধ্যে নাই। সাহাবায়ে কেরামের নীতির মধ্যে নাই, সেই কারণে তারা গোমরাহ। এইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীকে সাহেব ইলমে গায়েব মনে করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীকে সাহেব ইলমে গায়েব মনে করতেন। সুতরাং নবী ইলমে গায়েব জানে বলাটা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল যেটা বলে সেটা হবেই। রাসূল বলেছেন আগামীকাল এই জায়গাতে আবু জেহেল মরবে, ওখানে উতবা মরবে, ওখানে সাইবা মরবে। बद्र की मैदान में कुफार के जाए ममात, बद्र के मैदान में कुफार के जाए ममात, किस जगह था किसका मरना, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। আমাদের নবী আগের রাত বলে দিয়েছেন, আগের রাত্রে বলে দিয়েছেন অমুক জায়গাতে আবু জাহেল মরবে, অমুক জায়গাতে উতবা, অমুক জায়গাতে সাইবা, 70 জন কোথায় মরবে আমাদের নবী আগের রাত্রে বলে গেছেন। আমি আপনাদের এখানে যারা শুনছেন সবাইকে বলছি, আচ্ছা আগামীকাল কি হবে সেটা সূরা লোকমানের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা লোকমানের শেষ আয়াতের মধ্যে বলা হচ্ছে আগামীকাল কি হবে না হবে আল্লাহ বাদে কেউ জানে না। আমাদের নবী আগামীকাল কে কোথায় মরবে বলে দিলেন কিনা? বলে দিলেন। তাহলে আমাদের নবী আগামীকাল কি হবে সেটা জানলো। তাহলে নবী গায়েব জানলো, কেমনে জানলো? আল্লাহ জানাই দিছে বলে জানলো। কোনো সমস্যা আছে?
তো আল্লাহ আমাদের নবীকে সব গায়েব জানাই দিছে, এই জন্য জানে। তো সমস্যা কি আপনাদের? প্রশ্ন আরেকটা বলছে, আমাদের নবী কি বিশ্ব নবী বলা যাবে? বিশ্ব বলতে সায়েন্সের সাবজেক্টের ছাত্ররা যা বুঝেছে, আমরা ছোটবেলা থেকে যা বুঝেছি, বাংলাদেশও বিশ্ব পরিস্থিতি একটা বই বাইরেছে, বাংলাদেশও বিশ্ব পরিস্থিতি। তাহলে বাংলাদেশও বিশ্ব পরিস্থিতির মধ্যে আমাদের বাংলাদেশের পরিচয় করে দিয়ে দেওয়া হয়, আর পশ্চিম দিকে লন্ডন থেকে কানাডা থেকে শুরু করে পূর্ব দিকে জাপান পর্যন্ত, উত্তর দিকে রাশিয়া লাসপাতা থেকে শুরু করে দক্ষিণ দিকে অস্ট্রেলিয়া পর্যন্ত, নিউজিল্যান্ড পর্যন্ত, এই জায়গাটাকেই বিশ্ব বলা হয় নাকি? বিশ্বর ইংলিশ হচ্ছে ওয়ার্ল্ড, এই তো। তাহলে আমাদের নবী বিশ্বের নবী মানে ওয়ার্ল্ডের নবী। তো ওয়ার্ল্ডের বাইরে মহাবিশ্ব একটা নাই, মহাবিশ্ব। এই মহাবিশ্বকে আমাদের ভাষায় মহাবিশ্ব বলি, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় মখলুকাত, কুল কায়নাত। তো আমাদের নবী তো কুল কায়নাতের নবী। এই কথা তো আমরা সুন্নিরা আশেকে পরে বলি না, এটা তো সত্যি। আমাদের নবী বলছেন, বুইস্তু ইলাল খালকে কাফা। খালকে মানে মখলুকে, আল্লাহর সৃষ্টি জগৎ যা আছে সকলের নবী। বিশ্বের মধ্যে প্রথম আসমানের উপরে যে ফেরেশতা, সেগুলো এই বিশ্বের মধ্যে পড়ে নাই। তো আমাদের নবী তো প্রথম আসমানেরও নবী, দ্বিতীয় আসমানেরও নবী, চতুর্থ আসমানেরও নবী, নবীদেরও নবী, কুল কায়নাতের নবী। আর সিপর নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রাসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল মুসলিম, জয় সিরকো, জিন্দাবাদ। দরুদের তাজের মধ্যে বলা হচ্ছে যে আমাদের নবী সেই জায়গার নবী। আমাদের নবীর মকাম কেমন মকাম? মকামুহু কাবা কৌসাইন। আমাদের নবী কাবা কৌসাইনের মধ্যে বসেন। বুঝা গেল আমাদের নবী কাবা কৌসাইনের নবী। আসমান নূহি पर सब नबी रह गए, आसमानों पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे। বিশ্বের ভিতর জিবরিল আছে না? এই বিশ্ব পরিচয়ের মধ্যে জিবরিলের পরিচয় আছে। বাংলাদেশও বিশ্ব পরিচয় একটা বই বের হয়েছে, স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, মাদ্রাসার মধ্যে পড়াচ্ছে, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। সেই বিশ্ব পরিচয়ের মধ্যে জিবরিলের পরিচয় নাই, অথচ আমরা বিশ্বাস করে আসতেছি ওয়া জিবরিলু খাদেমুহু। জিবরিল আমাদের নবীর খাদেম। আমাদের নবীর জন্য কুল কায়নাত সৃষ্টি হয়েছে। আলা হযরত বয়ান করতেছেন, ইয়ে কনজে নেহা, ইয়ে নূরে ফাশা, ये कुन से आया, ये बज़्मे फका, वो कंज़े नेहा, ये नूर फशाम, ये कुन, वो कुन से आया, ये बज़्मे फका, ये हर तन व जान, ये बाग जिन, ये सारा समा, समा माने आसमान, ये सारा समा तुम्हारे लिए जमीनो जमा, तुम्हारे लिए मकीनो मका, तुम्हारे लिए। আমরা পন্দেনামা পড়েছি, আমরা শেখ সাদির কিতাব পড়েছি, সেখানে বলা হয়েছে আকে আমদ নোফলক মেরাজ ও আম্বিয়া ও আউলিয়া মোহতাজ। নোফলক মানে সাত আসমান এবং আরশ কুরসি। আরশ কুরসি সাত আসমান সবকিছুর আমার নবীর উম্মত, আমার নবী তাদেরও নবী, আমাদের নবী তাদেরও নবী। আমাদের নবী কুল কায়নাতের নবী, আমাদের নবী গাছপালারও নবী, আমাদের নবী মাটির নিচে যারা আছে এই সেগুলোর নবী, আরশের উপরে নবী। আমাদের নবী আরশওয়ালা নবী, আরশওয়ালা নবী।
उम्मत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है आका का महफिल जू भी सजाया करके छारागा सबको बुलाया बोलो सुभान अल्लाह আমাদের নবী সকলের নবী আসমানের নবী জমিনের নবী আরশ কুরসির নবী কুল কায়নাতের নবী আর ডক্টর ইকবাল বলতেছেন লৌহ বিতু কলম বিতু তেরা উজুদ আল কিতাব লৌহ বিতু কলম বিতু তেরা উজুদ আল किताब गुम्बदे आबगी नए रंग तेरा मुहीत में हुबाब सल्ले अला रसूलना सल्ले मुहम्मदीन सल्ले अला আরশ কুরসির নবী আমাদের নবী সুতরাং বিশ্ববারে যদি এই আসমানের নিচে জমিনের উপরে এই ভূগোলক যেটা বোঝাচ্ছে যে এই পৃথিবী নামক যেই জল স্থল মিলে যেই জিনিসটা বোঝাচ্ছে এটার নাম যদি বিশ্ব হয় তাহলে আমাদের নবীকে বিশ্ব বলা মানে নবীর শানকে সীমাবদ্ধ করা নবীর শানকে কি করা সীমাবদ্ধ করা অথচ নবীর শানের কোনো সীমা নাই আলা হযরত বলছেন তেরে তু আসফে আইব তনাহি সে হে বরি তেরে তু আসফে আইব তনাহি সে হে বরি हैरान हूँ मेरे आका मैं तुझको क्या क्या कहूँ तुझे बागे खलील का गुले ज़ेबा कहो तुझे सरवर कहो के मालिक मौला कहो तुझे सलातुनिया এই বিশ্বের ভিতর তো জান্নাত জাহান্নাম নাই আছে কিন্তু আমাদের নবী জান্নাতেরও নবী জাহান্নামেরও নবী আমাদের নবী জান্নাতেরও নবী জাহান্নাম আমাদের নবীকে ইয়া রাসূলুল্লাহ ডাক দে জান্নাত আমাদের নবীকে ইয়া নবী ডাক দে আরশ ওয়ালা ভি আমাদের নবীকে হামারা নবী বলে হাসরের দিন সকল নবীরা আমাদের নবীকে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ বলবে আলা হযরত বলতেছেন যে হাসরের দিন अंबिया से करो अर्ज क्या मालिकू হাসরের দিন আলা হযরত সমস্ত নবীদেরকে জিজ্ঞেস করবেন আয়ে মালিকু अंबिया से करो अर्ज क्यों मालिकू क्या नबी है तुम हमारा नबी क्या नबी है तुम्हारा हमारा नबी सबसे आला ओ आला हमारा नबी सबसे बार अल्लाहु अकबर या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या गौसन दस्तगीर जिंदाबाद आला हजरत जिंदाबाद आला हजरत हजरत সময় আলোচনা কিলে আরে কুটে দিলে ইবে আয় হইলাম দিবে গা হবু ইয়াবা কি নাম গোলাম রব্বানি হবু যা হবে না তুই হ তো আয় তুই হইসাজ করতেছ কারণ ইবে আর শুধু হতা আলা হযরতের একজন হুজুর লইল হিন্দু গাইছি এক হিন্দু এসে আলা হযরত যখন মসজিদে জোহর নামাজ পড়ে ঢুকতেছেন তখন হিন্দু একটা আসছে হিন্দু এসে বলছে হুজুর আপনার কাছে 3টা প্রশ্ন আছে উত্তর দিতে পারলে সপরিবারে মুসলমান হব ওই যে প্রশ্নটা কি
বলে যে এই আল্লাহ বলছেন নামাজের টাইম এসে তো আগে নামাজ পড়ে ফেলি, তারপরে তোমার প্রশ্নের উত্তর দেবো। বলে যে হুজুর এই নামাজ নিয়েও তো একটা প্রশ্ন আছে। বলে যে কি সব কি কি? বলে যে হুজুর নামাজ 5 ওয়াক্ত হয়েছে কেন? আচ্ছা, তো মেয়েরাজে আল্লাহ রসুলের নিয়ে গিয়ে আবার ফেরত ফাটাইছে কেন? কোন ব্যক্তিরে মান সম্মানের জন্য পজিশন তুলের মধ্যে আবার ফেরত পাঠানো মানে তো মান সম্মান ক্ষতি করা। তো আপনারা বলতেছেন আমাদের নবী অনেক শানওয়ালা, তো নবীরে ফেরত পাঠাইছে কেন? তারপরে 3 নম্বর প্রশ্ন কি? বলে যে 3 নম্বর হচ্ছে যে আরেকটা প্রশ্ন, একটা হচ্ছে নামাজ নিয়ে, আরেকটা হচ্ছে মেয়েরাজ নিয়ে, আরেকটা প্রশ্ন আমার মনে পড়বে। তখন আলা হযরত বলছেন এটা প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি কি মুসলমান হয়ে যাবে? হ্যাঁ মুসলমান। আচ্ছা, তখন আলা হযরত নামাজ পড়ে বের হলেন। তুমি অপেক্ষা করো, তুমি তোমার নীতির মধ্যে থাকো, আমি নামাজ পড়ে বের হয়ে 3টা প্রশ্নের উত্তর দেব। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি নামাজ 5 ওয়াক্ত হয়েছে কেন? তখন আলা হযরত বলছেন এই প্রশ্নটার উত্তর তোমাদের ধর্মীয় হিন্দু ধর্মের কিতাব আছে একটা, এই হিন্দু ধর্মের একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে কি হিন্দু ধর্মের একটা বই থাকে না, এদের একটা ধর্মীয় বই থাকে না, সেখানে লেখা আছে ইয়ে আগ্নি পূজা সুবহ শাম 2 মর্তবা করনা है। এই অগ্নি পূজাটা সকাল সন্ধ্যা কয়বার করতে হবে? 2 বার করতে হবে। ও হিন্দু, অগ্নি পূজা যদি বেশি বালা জিনিস হয় তাহলে 2 বার কেন পড়তে হবে? 10 বার পড়লে অসুবিধা কি? অগ্নি পূজা যদি বালা জিনিস হয় তাহলে 2 বার করতে হবে কেন? 10 বার করলে সমস্যা কি? সেখানে তোমরা যে জবাব দিবা আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যেও সেই জবাব। সেই প্রশ্নের উত্তরের মধ্যে আল্লাহ হযরত যখন মেরাজের আলোচনা ও বললেন যে মেরাজের মধ্যে আমাদের নবীকে নিয়ে গেলেন, আবার কেন ফেরত পাঠাইলেন? বাস আল্লাহ হযরত জজবার মধ্যে উঠে গেলেন। মেরাজের আলোচনা করতে 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 শেষ পর্যন্ত তাকে বুঝ দিয়েছেন যে কোন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে আবার রাষ্ট্রপতি তাকে ডেকে নিয়ে ওই দায়িত্বের মধ্যে আবার পাঠিয়ে দেওয়া মানে ওই ব্যক্তিকে তার কাজের উপর সন্তুষ্টি হিসেবে প্রকাশ করা। আর যদি আমাদের নবীকে নিয়ে গিয়ে ফেরত না পাঠাইতো তাহলে দোষ মনে বলতো নবী সাকসেস হয় নাই, নবী দ্বীন প্রচার করতে সক্ষম হয় নাই, এই জন্য আল্লাহ পাক ডেকে নিয়ে রেখে দিয়েছেন। সুতরাং আমাদের নবীকে ফাটিয়ে দেওয়াটা নবীর শান মানের আরো বেশি উজ্জ্বল নমুনা এবং স্বাক্ষর হয়েছে। সুতরাং ঠিক এইভাবে আজকে যেটা প্রশ্ন আমাকে দিল, এই যে নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা, এটা একটা বিশাল একটা ওয়াজের বিষয়বস্তু হয়ে গেল। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, নবীকে বিশ্ব নবীও না বলো, পৃথিবীর নবীও না বলো, নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, কুল কায়নাতের নবী বলো। তো নবী একজন ব্যক্তি কামিল ফাঁসও করেছে, দাখিল ফাঁসও করেছে। আপনি তাকে দাখিল ফাঁস করলে সেটা তো দাখিল ফাঁস বললে কামিল ফাঁস ঢুকবে না, এসএসসি ফাঁস করলে সেখানে মাস্টার ডিগ্রি ঢুকবে না, কিন্তু মাস্টার ডিগ্রি বললে এসএসসিও ঢুকছে, এইচএসসিও ঢুকছে, ডিগ্রিও ঢুকছে, সব ঢুকছে না, তো উপরেরটা না বলবা। আমাদের নবী কোরআন শরীফ আরেকটা 3 নম্বর প্রশ্ন করছেন, কোরআন শরীফ একেবারে নাযিল করে নাই কেন? 1 আয়াত 2 আয়াত করে 10 আয়াত 15 আয়াত করে নাযিল হয়েছে। তখন আল্লাহ হযরত উত্তর দিলেন কোরআন শরীফ কোন জিনিসটাকে যেই টাইমে দরকার এই টাইমে যদি লাগে তখন এটা কাজে বেশি লাগে। যেমন নাকি একটা ছোট্ট বাচ্চাকে যদি বলা হয় এই ছুরি এটা রাখো, বড় হইলে যখন তোমার কোরবানি করবা তখন এই ছুরিটা দিয়ে কি করতে পারবে? গরু জবাই করতে পারবে। তখন এই ছেলেটা কি এটা বুঝবে? এই ছেলেটা এটাকে যত্ন করবে। কিন্তু যেদিন কোরবানির দিন ফজরে যদি কোনো ব্যক্তির একটা ছুরি দেওয়া হয়, ও বাজি জাস্ট টাইমে তুমি দরকারি জিনিস দিছো, তোমারে কি বলে যে ধন্যবাদ দেবো একেবারে। ঠিক তেমনি ভাবে কোরআন শরীফ জায়গা মতো টাইম মতো যখন দরকার হয় তখন আসছে, এটা কোরআন শরীফের শ্রেষ্ঠত্বের প্রমাণ। বলুন সুবহানাল্লাহ। আমি যেটা বলছিলাম যে আমাদের নবীকে সংক্ষিপ্তভাবে আন্ডার এস্টিমেট না করে কুল কায়নাতের নবী বলো। বিশ্ব নবী বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শানে গুনাহ হবে বলছি না, কিন্তু বিশ্বের একটা লিমিট আছে। আল্লাহ হযরত বলছেন নবীর কোনো কি নাই, শেষ নাই, বিশ্বের একটা শেষ আছে।
পূর্ব দিকে ওই যে জাপানের শেষ সূর্যোদয় যেখান থেকে হয়, সেই লাস্টের দেশটা বিশ্বের পূর্ব দিকে শেষ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিশ্বের একটা সমাপ্তি আছে। কিন্তু আল্লাহ বলছেন তেরে তু ওয়াসফে আইবে তানাহি সে হে বরি, ইয়া রাসূলুল্লাহ আপনার শান তো শেষ হওয়া থেকে পবিত্র, অর্থাৎ আপনার শানের কোনো কি নেই, এন্ডিং নেই, সমাপ্তি নেই। তেরে তু ওয়াসফে আইবে তানাহি সে হে বরি, আপনার শান হচ্ছে তানাহি সে শেষ হওয়া থেকে পবিত্র। হায়রা হো মেরে শামে, ইয়া রাসূলুল্লাহ আমি হয়রান হয়ে গেছি। কিয়া কিয়া কহো তুঝে, আমি আপনাকে বাদশা বলবো নাকি মালিক বলবো? নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার কামলিওয়ালা। বিশ্ব নবী কেন বলতে হবে? বাদশার নবী বলো। আমরা তো নবীকে নয়, নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম গৌসে পাককে কি বলি? বাদশাহ মহিউদ্দিন, আবদাল মহিউদ্দিন, মুশকিল কোষা মহিউদ্দিন, ফকির মহিউদ্দিন, দরবেশ মহিউদ্দিন। আমরা গৌসে পাককে বাদশাহ বলতেছি না? গরিব নওয়াজকে বাদশাহ বলতেছি, শাহিনশাহ শ্রীকুটকে বাদশাহ বলতেছি, ঠিক না? সুতরাং আমরা নবীর গোলামদেরকে পর্যন্ত বাদশাহ বলতেছি। গরিব নওয়াজ ইমাম হুসাইনকে বাদশাহ বলছেন, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দীন আস্তে হুসাইন, দীপনাস্তে হুসেন।